দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, মহাসপ্তমীতে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় পূজা সেটি কিন্তু সূচনা হয়। এবং আমি যদি একটু বলতে চাই, গতকাল কিন্তু মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, সেই সঙ্গে ঢাকের বাদ্য উদ্বোধনী দিয়ে কিন্তু দেবী দুর্গাকে কিন্তু বরণ করে নেয় ভক্তরা। আজ কিন্তু মহাসপ্তমী, আজ সকালে কিন্তু দেবী দুর্গার চক্ষুদান, সেই সঙ্গে নবপথিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা কিন্তু আজ অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলতে চাই, হিন্দু শাস্ত্র মতে অর্থাৎ সনাতনী শাস্ত্র অনুযায়ী কিন্তু আজ ষোড়শ উপাচারে কিন্তু দেবী দুর্গাকে পূজিত করা হবে। সেখানে কিন্তু চক্ষুদানের পর কিন্তু আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান ইত্যাদি দিয়ে কিন্তু পূজা করা হবে। এবং আগামীকাল কিন্তু মহা অষ্টমী এবং কুমারী পূজা কিন্তু অনুষ্ঠিত হবে। আজ কিন্তু 9টি অর্থাৎ নবপথিকা প্রবেশ, যেটি আমরা বোঝাতে চাই সেটি হচ্ছে যে 9টি উপাদান দিয়ে 9টি গাছের পাতা, এবং সেখানে কিন্তু কলা গাছ রাখা হবে। এবং সেখানে কিন্তু দুজোড়া বেলের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে শাড়ি পরিয়ে পুত্রবধূর আদরে কিন্তু সাজানো হবে। এবং এরপর কিন্তু সিঁদুর দিয়ে কিন্তু তাকে সিঁদুর পরানো হবে। এভাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজ ঢাকেশ্বর মন্দিরে কিন্তু মহাসপ্তমী কিন্তু পালিত হচ্ছে। এবং এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ভক্তরা এখানে এসেছেন এবং তারা আজকে যে আনুষ্ঠানিকতা সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু তাদের আজকে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ করছেন। আমি যদি একটু দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ঢাক এবং ঢাকের বাদ্য এবং সহ নানা আনুষ্ঠানিকতা কিন্তু আমরা ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি একটু বলতে চাই যে আজ কিন্তু চক্ষুদানের পর দেবী দুর্গার কিন্তু নবপথিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা কিন্তু আজ অনুষ্ঠিত হবে। এবং সকাল থেকে কিন্তু আমরা এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু বছরের এই দিনটির জন্যই কিন্তু এই উৎসবের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকেন। এবং এখানে এসে কিন্তু তারা তাদের অনুভূতিগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, যদি কথা বলতে চাই যে আজকে তো সপ্তমী, আমাদের অবশ্যই ভালো লাগছে। বিকজ আমাদের 1 বছরের মানে অপেক্ষার পরে পূজা আসে, তো সেই তো আমরা প্রথম পূজা হিসেবে আজকে আমরা অনেক আনন্দিত। অবশ্যই ভালো লাগছে। আমার কাছে বেশি আনন্দ লাগছে কারণ আমি ঢাকেশ্বরী মন্দিরে এসে আগে আসা হয়নি, পুজোতে, দুর্গা পুজোতে কখনো আসা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম। তো সেই হিসেবে আমার অনেক ভালো লাগছে। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তিনি যদি বলছেন যে আজকে আজকে কালকে অঞ্জলি, এই যে পুজোর এই কয়েকটা দিন খুবই মানে আমাদের হিন্দু সনাতনী মানুষদের কাছে খুবই সুন্দর একটা দিন বলতে। তো যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন যে তারা যেটি বলছেন যে এই দিনটির জন্যই কিন্তু প্রতি বছর তারা অপেক্ষা করে থাকেন। এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা কথা বলতে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং যতই বেলা বাড়ছে ততই কিন্তু ভক্তদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই কিন্তু এখানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু মহাসপ্তমী যেটি সেটি কিন্তু পালিত হচ্ছে। তো এই ছিল